শেষ সময়ে প্রচারে ব্যস্ত সময় পার করছেন ডাকসু নির্বাচনের প্রার্থীরা। ছুটির দিন থাকায় মূলত হল পাড়ায় চলছে গণসংযোগ। ক্যাম্পাসে বিদ্যমান সমস্যা, খাবার ও আবাসন সহ নানা সংকট উত্তরণের প্রতিশ্রুতিতে ভোট ব্যাংক ভারী করার চেষ্টা করছেন প্রার্থীরা। ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে প্রচারের সময় বলেন, রাজনৈতিক অপসংস্কৃতি গোটা দেশকে যেভাবে ধ্বংস করে দিয়েছে, ক্যাম্পাসে এর পুনরাবৃত্তি ঘটতে দেওয়া হবে না। একই সাথে বৈষম্যহীন এবং সম্প্রীতিমূলক ক্যাম্পাস গড়ে তোলার কথাও বলেন তিনি। এবারে জানবো জাকসু নির্বাচনের খবর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন অপু ওয়াহাব। অপু, আজকে কেমন দেখছেন প্রচারণা? ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। আজকে প্রচারণা কিন্তু আজকে নবম দিনের মতন চলছে, আর মাত্র 3 দিন তারা প্রচারণা চালাতে পারবে। এর মধ্যে কিন্তু আজকে ছাত্রদল তাদের নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছে। 8 দফা তারা উন্নয়নের বিভিন্ন ফুলঝুরির কথা বলেছেন। আমরা একটু কথা বলে নিতে চাই। এখানে জিএস প্রার্থী যিনি রয়েছেন, বৈশাখী আপা, আপনারা তো সবেমাত্র ঘোষণা করলেন, আপনাদের যে ইস্তেহার ঘোষণা করলেন, তো এখানে সবচেয়ে বড় সমস্যা নারী ভোটার, অর্ধেকের নারী ভোটার, তাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সাইবার বুলিং। এটাতে নির্বাচন পরবর্তী সময় সবসময় একটি সমস্যা। এটাকে প্রতিহত করার জন্য আপনারা কি ব্যবস্থা নেবেন? দেখেন, আমি নিজেও একজন নারী, তো শিক্ষার্থীদের কাছে যখন পৌঁছেছি, প্লাস আমার নিজের সমস্যা, সবচেয়ে বড় সমস্যা যেটা আমরা ফেস করি, সাইবার বুলিং। শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা না, বাংলাদেশের প্রত্যেকটা নারী এটার ফেস করে। এখন দেখা যায় যে নারীদেরকে অনলাইনে স্লাটশেম করা হচ্ছে, তাদেরকে টার্গেট করে গ্রুপ অ্যাটাক করা হচ্ছে শুধুমাত্র তার অপিনিয়নটা রাখার জন্য। তো অবশ্যই আমরা এই সমস্যা অন্তত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সমাধান করব। এ নিয়ে আমাদের প্ল্যান কি? এই যে আমরা দেখেছি যে একটা বিশেষ গোষ্ঠী সাইবার বুলিং এর মূল হোতা, তারা কি করে, ভিন্ন মতের নারী হলেই বা নিজের মতের নারী হলেও সে যদি কোনো অপিনিয়ন এক্সপ্রেস করে, তাকে টার্গেট করে, বটের আক্রমণ করে। আমরা যেটা করব, ক্যাম্পাস ভিত্তিক ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা যে পেজগুলো আছে, সেগুলো আমরা প্রশাসনের নজরদারির আওতায় নিয়ে আসবো। অবশ্যই বন্ধ করার ব্যবস্থা। শুনছিলেন বৈশাখী, যিনি ছাত্রদল সমর্থিত সাধারণ সম্পাদক প্রার্থী, তিনি বলছিলেন তাদের যে 8 দফা যে ইস্তেহার ঘোষণা করেছে, এর মধ্যে কিন্তু মোটামুটি বিশ্ববিদ্যালয়ের যে গত 33 বছরের জঞ্জাট আছে, সমস্ত জঞ্জাট পরিষ্কার করার একটি ঘোষণা তারা দিয়েছেন। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। অপু ওয়াহাব, আপনাকে ধন্যবাদ। দর্শক, আরো একবার ডাকসু নির্বাচনের খবর জানতে চলে যেতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন আহমেদ সোহাগ। আমরা দেখছিলাম যে ছুটির দিনে হলগুলোতে প্রচারণা চলছে। এমনিতে শিক্ষার্থীদের মধ্যে কেমন প্রতিক্রিয়া দেখছেন? সুস্মিতা, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস বা আলোড়ন সৃষ্টি হয়েছে পুরোপুরি দমেই। আজ যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, পাশাপাশি ঈদে মিলাদুন্নবী আরেকটা ছুটি রয়েছে, অর্থাৎ এই দুটো ছুটিকে কেন্দ্র করে কিন্তু ক্যাম্পাস কিছুটা ফাঁকা, যার ফলে প্রার্থীরা কিন্তু ভোটারদের কে কাছে টানার জন্য আসলে হল পাড়ায় চলে এসেছেন। আমরা এখন শামসুন্নাহার হলের সামনে আছি এবং এর পাশেই জগন্নাথ হল রয়েছে, অর্থাৎ দুটো বড় হল, যেই দুটো হলই প্রায় 8 থেকে 9 হাজার শিক্ষার্থী রয়েছে। এই হলের সামনে আমরা দেখতে পাচ্ছি একজন প্রার্থী প্রচারণা করছেন, এর পাশাপাশি হলের ভেতরেও কয়েকজন প্রার্থী প্রচারণা চালাচ্ছেন। অর্থাৎ যেভাবেই পারছেন না কেন, এই যে শেষ সময়ে প্রচারণার যে সুযোগ, সেই সুযোগটাকে কেউ কিন্তু হাতছাড়া করতে চাচ্ছেন না। অর্থাৎ সবাই কিন্তু নিজ দলে প্রার্থীদেরকে ভেড়ানোর জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সকাল থেকে আমরা দেখেছি, যেহেতু ছুটি ছিল, ক্যাম্পাস ছুটি থাকার কারণে শিক্ষার্থীরা সবাই হলে আছে, আর ভোটাররাও তাদেরকে কেন্দ্র করে কিন্তু হলে চলে এসেছেন এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। তাদের যে কার্যবিধি, সেই কার্যবিধি তারা উপস্থাপন করছেন, তাদের কর্মসূচি তাদেরকে জানাচ্ছেন। মানে সব মিলিয়ে শিক্ষার্থীদের যেমন আগ্রহের জায়গা রয়েছে, ভোটারদের আগ্রহের জায়গা রয়েছে, এই সবগুলো বিষয়ে ভোটারদের চাহিদা মাথায় রেখে কিন্তু প্রার্থীরা বিভিন্ন কর্মসূচি দিয়েছেন, ইশতেহার দিয়েছেন। ভোটের শেষ সময়ের যে প্রচারণার সুযোগ সেটা রয়েছে। আগামীকাল সাধারণ শিক্ষার্থী যারা আছেন, এদেরকে ভোট দেওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতি সম্বন্ধে পদ্ধতি বিষয়ে একটি কর্মশালার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রায় সবগুলো অনুষদের শিক্ষকরা সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে এবং তাদেরকে কর্মশালায় কার্যক্রম চালাবে, এমনটাই আমরা জানতে পেরেছি। সুস্মিতা। আহমেদ সোহাগ, আপনাকে ধন্যবাদ।
ডাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন আহমেদ সোহাগ।